শ্রীলঙ্কার সাথে কলম্বো টেস্টে ড্র করেছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টে জয়ের দারুণ সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছে শুভমান গিল, গৌতম গম্ভীরের দল। এই ড্রয়ের প্রভাব পড়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উপরে ওঠা অর্থাৎ বাংলাদেশকে সরিয়ে 4 নম্বরে উঠে আসা হচ্ছে না, সেখানে বড় ধাক্কা খেয়েছে ভারত। সেই কারণেই ফাইনালে ওঠার রাস্তাটাও এবার কঠিন হয়ে গেছে ভারতীয়দের জন্য। ভারত এই ড্রয়ের কারণে থেকে গেছে 5ম স্থানেই, শ্রীলঙ্কা উঠে এসেছে 6 নম্বরে এবং 4 নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ঐতিহাসিক লড়াই, সোনাল দিনুসার দুর্দান্ত ফাইট, একেবারে বাস্তব জীবনের হিরোর মতো ভারতের জয় থেকে শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দিয়েছেন এই ব্যাটসম্যান। আর যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে, আর এই ড্রয়ে লাভ হয়েছে বাংলাদেশের। তাতে ভারত শ্রীলঙ্কা ম্যাচের ফল সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। 55.56% জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার 4র্থ স্থান দখল করে রেখেছে বাংলাদেশ। ভারত জিতলে যে জায়গায় থাকতে পারত এবং সেটার সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে আপাতত সেটা আর হচ্ছে না, কারণ শ্রীলঙ্কা ভারতকে জিততে দেয়নি। এদিকে 60% পিসিটি স্পর্শ করতে বাংলাদেশের দরকার আর 47 পয়েন্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে 4 টেস্টেই জিতলে 48 পয়েন্ট যোগ হবে বাংলাদেশের। তখন পিসিটি হবে 61.11%। আর ওই 4 জয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একটি টেস্ট জয়ের ইতিহাস গড়তে পারলে যেভাবে অস্ট্রেলিয়ার মাটিতে গড়েছে, যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ঘরের মাঠে জয় পাওয়াটা কঠিন, তবে বাংলাদেশ অঘটন ঘটিয়ে দিলে তখন বাংলাদেশের 69.44% পিসিটি হয়ে যাবে। অর্থাৎ ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তব হয়ে যেতে পারে বাংলাদেশের। তাই বাংলাদেশের সবচেয়ে বড় কাজটি হলো নিজেদের ঘরের মাঠে পূর্ণ সুবিধা নেওয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে, এবং সেটা করবে ইনশাল্লাহ বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না জিতলেও তেমন একটা সমস্যা হবে না, যদি ভারত এই সমীকরণ মেলাতে না পারে। কলম্বো টেস্টে ড্র করার পর 1-0 ব্যবধানে সিরিজ জিতলেও তাতে 68 পয়েন্ট নিয়ে 5ই থাকতে হয়েছে তাদের। বাকি আছে নিউজিল্যান্ডের মাটিতে 2টি টেস্ট এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5টি টেস্ট। ভারতের 60% পিসিটিতে যেতে হলে ভারতকে দরকার হবে অন্তত 62 পয়েন্ট নিতে, অর্থাৎ বাকি 7 টেস্টের মধ্যে 6টিতেই জিততে হবে ভারতকে। মানে কঠিন অবস্থা, যেখানে নিউজিল্যান্ডের মাটিতে 2টি, সেটা জিততে পারবে কিনা জানি না, তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ভালো করতে পারে, কিন্তু 7টি টেস্টের মধ্যে 6টি টেস্টই জেতা সেটা সত্যি কঠিন। তাই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সমীকরণটা এখন পুরোপুরি বাংলাদেশের হাতে।